All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা, আজও আমি এসে গেছি কুমার কুসুমকরি নার্সারিতে। আর এই যে কুমার কুসুমকরি নার্সারি, এই কুমার কুসুমকরি নার্সারির প্রচুর নিউ ভ্যারাইটি কালেকশনস এসছে। তার মধ্যে খেজুর বলে একটি যে ভ্যারাইটিস রয়েছে সেটা কিন্তু এই কুমার কুসুমকরি নার্সারিতেই এসছে এবং সেটা আপনাদের সামনে আমি দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু জানতে পারবেন অনেক কিছু। সব কিছুই থাকবে, দাম সহযোগে ভিডিওস আমরা তুলে ধরবো। তো প্রত্যেকটা ভ্যারাইটি চেষ্টা করব তুলে ধরার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার, আমি কুমার কুসুমকরি নার্সারি থেকে বলছি। আমার নাম হচ্ছে কুমারেশ। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আজকে আমি আপনাদের নতুন কিছু দেখাবো, আজওয়া খেজুর, যেটা মানে অল ইন্ডিয়া কেউ দিতে পারবে না, সেটা আমি দিচ্ছি। এক একটা গাছ এটা 60 কিলো হবে, 50-60 কিলো ওজন আছে, কম ওজনেরও আছে। এটা বসালেই 1 বছরের মধ্যে গাছটা ধরে গেলেই ফল। এটা সবই পুরো গাছটা সবই হচ্ছে গেরের গাছ। সেটা যদি দেখানো যায়, এই যে কোথা থেকে কাটা, এটা হচ্ছে গের। এই যে গাছটা কোথা থেকে কাটা, পুরোটাই গেরের গাছ। এই গাছে মাটি দিয়ে প্যাকেট দিয়ে দিলে শিকড়টা ভালো হয়, আর মাটি না দেওয়া থাকলে শিকড়টা ভালো হয়। আচ্ছা কুমারেশ দা, আপনাকে একটা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করব। এই যে আপনি দেখালেন, এইগুলো মোটামুটি এই ধরনের ভ্যারাইটি আমরা কোথা থেকে মানে মানে এগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? এগুলো আসছে মানে কি, এগুলা তো সৌদি থেকে আনা সম্ভব না। আচ্ছা, অনেক বন্ধুদের জানা নেই যে এই খেজুর আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর চাষ শুরু হয়েছে। এটা গুজরাট থেকে এনেছি। আচ্ছা, পুরো অ্যাড্রেসটা আমি ওখানকার দেবো না। আচ্ছা, আমার খুব কাছের মানুষ। আচ্ছা, গুজরাটে প্রচুর চাষের চাষ আছে, এটার কাছ থেকে এনেছি। 40 বিঘা আছে। আচ্ছা, এগুলো কি আজকের দিনে কমার্শিয়াল বলা যেতে পারে? হ্যাঁ, ভয়ঙ্কর কমার্শিয়াল জিনিস। আচ্ছা, কালকে আমার আসন গেছে এর মধ্যে এলপি করে। আচ্ছা, আর অন্য মাল গেছে। আর এই মুহূর্তে এই যে এত বড় বড় আমি খেজুর গাছ দেখতে পাচ্ছি, এগুলো একটু যদি দাম, এটা তো উঁচু করে একা সম্ভব না। এটা 60 কিলো, 60 কিলো ওজন। দুজনে ধরতে হবে, প্রচুর মানে ভারী। আর এগুলো মরার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এগুলো মরার কোনো ব্যাপার নেই। একটু রুট চলে আসলে, রুট রয়েছে প্রতিটা গাছে, রুট রয়েছে। দেখেন, ভেতরে 4 চাক রুট রয়েছে। বাহ, দারুণ একটা ভ্যারাইটি। এই প্রথম কিন্তু কুমারেশ দার নার্সারিতে আমি দেখতে পেলাম এই ধরনের ভ্যারাইটিস। খুব সুন্দর একটা ভ্যারাইটি। আচ্ছা, এর আগে এপিসোডে আমাদেরকে দেখিয়েছিলেন, ওটা কি সেম ভ্যারাইটি ছিল নাকি ওটা আলাদা? সেম ভ্যারাইটি ছিল, ওটা ছোট ট্রেনে পার্সেল আসতো। এত বড় গাছ ট্রেনে আসা সম্ভব না। আচ্ছা, এটা ডাইরেক্ট এলপি করে আনা হয়েছে। আর এই মুহূর্তে এই ভ্যারাইটিস গুলোর এই হাইটের কি দাম যাচ্ছে? এটা যেটা 50 থেকে 60 কিলো, এটা 3000 টাকা। বাহ, 3000 টাকা গিফট। কারণ হচ্ছে আমি বলি, আমার একটা এলপি 700 টাকা করে দাম, দুবার করে খাওয়া, 16টা লেবার লেগেছে মালটা আনলোড করতে। আচ্ছা, আমার যা গাড়ি ভাড়া, এটা পুরো ওয়েটটা বোঝা যায়নি, প্রতিটা মাল ওয়েট করে দেওয়া সম্ভব না। এরপরও আমার গাড়িটা 25,000 টাকা ফাইন হয়েছে ওভারলোডিং এর জন্য। আচ্ছা, আন্দাজ করা যায়নি। এটা আমার হিসাবে 3000 টাকা নিচ্ছি বড়টা। আচ্ছা, আর এটা মিডিয়াম আছে, সেটা দাম একটু কম। মিডিয়াম আছে মানে এতটাই হাইট মিডিয়াম আছে, সেটা আমি দিচ্ছি 2800। তারপর আর একটু ছোট আছে, যেটা 25-30 কিলো ওজন, 35 কিলো, 30-35 কিলো লোয়েস্ট, তার নিচে নেই। 30-35 কিলো। এর আগের এপিসোডেই দেখিয়েছিলাম এই একই ভ্যারাইটি। 30-35 কিলোটা আমি 2200 টাকা দিচ্ছি। আচ্ছা, আর এটা আমি দিচ্ছি, বাস্তবটা আমি ভিডিও বলে নিচ্ছি যে এটা কতক্ষণ দিতে পারবো জানি না। ট্রেনে আমি 4 বার এনেছি, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভেতরে আমার সব শেষ হয়েছে। যার জন্য এটা আর এই ধরনের ভ্যারাইটি থেকে ফ্রুটিং মোটামুটি হতে কতটা সময় লাগতে পারে? 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর। এটা মেল ফিমেলের সমস্যা নেই। পরাগ মিলন ঘটালে সাইজটা বড় হবে, পরাগ মিলন না ঘটালে সাইজটা সেক্ষেত্রে একটু ছোট হবে। একদম। সঙ্গে শুধু খেজুর হবে না, গাছ ধরে গেলে জালি পাতা বাড়লেই এর মাথার যে বাঁধনটা দেওয়া থাকছে, এই বাঁধনটা যারা নিচ্ছে সবাইকে বলে দেওয়া হচ্ছে, এরপরেও বলবো যে এই বাঁধনটা থাকে।
আচ্ছা, এটা মাছ পাতা অটোমেটিক যখন ঠেল দেবে তখন ও অগ্রগতি হবে, সেটা বোঝা যাবে। মাছ পাতা যখন ঠেলে ঠেলে উঠছে তখন এই বাঁধনটা খুলতে হবে। খুলে দিতে ততক্ষণ পর্যন্ত বাঁধন থাকবে। বাঁধন, মাথার বাঁধনটা থাকবে। প্যাকেট কেটে বসিয়ে দিলে ন্যূনতম এই পর্যন্ত পথ দিলে এটা সঙ্গে সঙ্গে এটার থেকে চারাও শুরু হবে। আচ্ছা। আমি দেখা বসে আচ্ছা, আনলিমিটেড এখন আমার মাল এই প্রচুর এসছে তো, আমি তো দেখলাম অনেক বেরিয়ে গেছে, তারপরে অনেক আছে। আচ্ছা, প্রচুর আছে। প্রতিটা গাছে ওই যে ওটা প্যাকেটটা খুলে গেছে, চাক চাক শিকড় রয়েছে। হ্যাঁ, রুটটা অনেক রয়েছে। হ্যাঁ, ওটা চাক চাক শিকড় রয়েছে। আমি একটু দেখাবো। অ্যাকচুয়াল ছোট গাছ নেই, তবু আমি 3 ধাপে দাম নিচ্ছি। এর এই যে পেছনটা গেড় কাটা, কিভাবে গেড় কাটা, কিভাবে শেকড় রয়েছে, আচ্ছা। মরার কোনো সম্ভাবনাই নেই। প্রতিটা গাছে কিভাবে শেকড় রয়েছে, যেটাই দেখবেন প্রত্যেকটাই দেখেন শিকড় ফেটে বেরিয়েছে। পেছনে গেড় কাটাটা একটু দেখাতে বলবো। ওই যে দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখিয়ে দিতে ক্লোজ করে। আচ্ছা, এটা কি কেটেই পাঠানো হয়েছে? হ্যাঁ, এটা না কাটে, কলা গাছের ভোগের মতন এটা ও, গেড় আচ্ছা, কেটে আচ্ছা, মায়ের আচ্ছা। সঙ্গে অ্যাড থাকে। অ্যাড থাকে, ওটাকে কেটে বার করা হয়েছে। হ্যাঁ, মাছ থেকে ওটা আলাদা করতে একদম কিছুর হবে না। সঙ্গে গিয়ে মানে এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এই থমকে গেছে, এখন খাবার নেই, এই যে বেরোচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে বেরোচ্ছে, এটা পুরো চারিদিক থেকে বেরোবে এটা? চারিদিক থেকে বেরোবে। এটা আমি দেখাচ্ছি। এক শ্রেণী মানুষ যারা ঠিক বোঝে না, অভিজ্ঞতা নেই, তারা বলছে এসব দেশি গাছ, বুনো গাছ বা এরকম ধরনের মন্তব্য এসছে আমার কানে। তা কখনো বুনো গাছে গোড়ার থেকে আবার চারা বেরোবে না। এই যে চারা বেরোচ্ছে, আচ্ছা, এই সাইড থেকে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। এই একটা বেরিয়েছে, এই একটা বেরিয়েছে সাইড আচ্ছা, থেকে। এই যে আপনার এখানে রয়েছে এরকম কিছুটা মাটি, এটা কি এই কি কারণে করা হচ্ছে? অনেক মাল তো বিভিন্ন জায়গায় এইভাবে রাখা হয়েছে। এদিকে আসেন, এই দেখেন সব রাখা হয়েছে। আচ্ছা, সামনের থেকে বিক্রি করছি। কিছু মাল, প্রচুর মাল এসছে তো, অনেক স্টক। এটা মাটির কানেকশন পেলে গাছটা ভালো থাকে। আচ্ছা, এগুলো কি পাইকারি করা যাবে? হ্যাঁ, পাইকারি করা যাবে। তার থেকে চারা ইয়েস, দেখাতে বলবে। এই যে চারা বেরোচ্ছে, বেশ কিছু চারা কখনোই দেশি ভ্যারাইটিতে বেরোবে না। সব এই যে কাটা পড়েছে, এই যে চারা, এই চারা সব। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এত পরিমাণ স্টক রয়েছে, কোন নার্সারি ম্যান যদি এই ধরনের পাইকারি নিতে চায় আপনার কাছ থেকে, আসছে তারা কি তো, পাবে? কালকে আসছে দুটো নার্সারি। আচ্ছা, নদিয়ার দিকে দুটো নার্সারি থেকে আচ্ছা, আসছে। আর সেক্ষেত্রে বা অনেকে মানে মালিক পক্ষ না এসে ভায়া নিচ্ছে। আচ্ছা, মানে ভায়া নিচ্ছে, নাম বলতে চাইছি না, ওরা এর একদম। আগে নিয়েছে, কিন্তু আমার কোনো ব্যাপার না, ওটা নেই। ওরা আমার থেকে নিয়েছিল, ওটা 2200 টাকার মাল, ওরা সব 5000 টাকা করে বিক্রি করেছে। আচ্ছা। সে খবর আমার কানে এসছে। আর ওটা নিয়ে আমার সঙ্গে কোনো ব্যাপার নেই। আমি কমার্শিয়াল জিনিসের গুরুত্বটা বেশি দিই। খেজুরটা আনলাম, আর এর গুণাগুণটা খুব ভয়ঙ্কর। এই ফলটা তো আমরা খেয়েছিলাম একটা, হ্যাঁ, আপনি কাঁচাটা খেয়েছেন বা বহু মানুষকে খাওয়ানো হয়েছে, খুব শুধু সুন্দর আপনাকে খেতেও না। কিন্তু। আর এটার পিছনে আরো অন্য কারণ। এতে আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ এদের পুরুষত্ব নষ্ট করে দিয়েছে, বা পুরুষত্ব জিনিসটা নেই। এটা খেজুরটা কোনো ওষুধ খেতে হয় না, আমি ফ্রুট খেতে বলি সব সময়। আমার কাজ হচ্ছে গাছ লাগানো। আমি যেটা বলি যে ওটা শখে না, ওটা বাধ্যতামূলক। আর ফল খাওয়াটা বাধ্যতামূলক। আমি মিট খেতে বারণ করি। যত ব্যাধি আমার হিসাবে সব মিট থেকে আসছে। আর আজকে আমি বলছি, তবে আমি পশ্চিমবঙ্গের মেজরিটি পার্সেন্ট ভালো ডক্টররাও একটা টাইমে বলবে যে মিট খাবেন। হ্যাঁ, বা অলরেডি অনেক ডাক্তাররা বলা শুরু করেছে মিট খাবেন, এড়িয়ে যান একদম। হ্যাঁ, আর 35-40 ক্রস করলে ভেবে দেখতে হবে। অ্যাকচুয়াল ফ্রুট খেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে ফ্রুটটা হজম হতে। আর যদি ভাত রুটি খাই, সেটা 4 ঘন্টা লাগে হজম হতে। ডাইজেস্ট হতে। আর যদি এক টুকরো মিট খাওয়া হয়, অনেক সময় 4 দিনেও সেটা ক্লিয়ার হয়। একদম। অর্থাৎ বয়স যখন 35-40 ক্রস করছে, বিপদ আসতে সময় লাগে না। যার জন্যই বলি যে এক টুকরো মাংস খাওয়ার আগে একবার না 100 বার ভাববেন, বিপদ আসবে না তো, নার্সিংহোমে যেতে হবে না তো, একদম। আপনার মেহনতি টাকা, উপার্জনের টাকা সব শেষ হয়ে যাবে না তো, একদম। আপনার পরিবার পথে বসবে না তো। হ্যাঁ, একদম। এগুলো বলি মানুষের ভালোর জন্য। তো আমি একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে এই ধরনের যে ভ্যারাইটিস কুমার কুসুম করি নার্সারিতে এসেছে, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার আমি দাদার কাছে যাব এবং জানবো, দাদা এই ধরনের যদি কোনো ভ্যারাইটিস ছাড়াও যদি এই মুহূর্তে আর অন্যান্য যে ভ্যারাইটিস গুলো রয়েছে, সেগুলো যদি কোনো দর্শক বন্ধু কলকাতা বা বাইরের রাজ্য থেকে আপনার কাছে আসতে চায়, আপনি শুধু একবার বলে দিন কিভাবে আপনার কাছে আসবে। প্রথমে বলবো, আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি। গুগলে ম্যাপে গেলে সব পেয়ে যায়। তারপরে বলবো,
যারা এই নার্সারিতে বাইরে থেকে আসতে চান, হাওড়া আসলে হবে না, আপনাকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল, আরো অনেক লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, যে কোনো লোকালে আপনি উঠুন, হাবড়াতে নাম অথবা গুমাতে নাম। গুমাতে নামলে অসুবিধে নেই, গুমা স্টেশন, বারাসাতে পরে হচ্ছে বামুনগাছি, দত্তপুকুর, বিড়া, গুমা। এটা বনগাঁ লাইন, বনগাঁ এখান থেকে অনেক দূর। গুমাতে নেমে বা হাবড়াতে নেমে আপনি আসতে পারছেন। টোটো, অটো, হাবড়া পেট্রোল পাম্পের পাশে যে মানে থানার পাশে যে পেট্রোল পাম্পটা, ওখানে অটো দাঁড়িয়ে থাকে, টেকআপ দাঁড়িয়ে থাকে, 20 টাকা ভাড়া নেয়। ওটা বদরহাটের গাড়ি, গাড়িতে লেখা থাকে। এবার বদরহাটের গাড়িতে উঠতে হবে, কিন্তু নামতে হবে মারাকপুর নেমে, ওটা চৌরাস্তার মোড়, ওখানে নেমে কুমারেশ্বর নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে। আর আপনার যোগাযোগের যদি নাম্বারটা একটু যদি বলেন। আর আমার নাম্বারটা তো দেয়াই আছে, তবুও বলি, 8926435724। আর বন্ধুরা যদি আসতে চায় কোন সময়টায় আসবে? সারাদিনে যে কোনো সময়। আমি সুস্থ অসুস্থ সব প্রতি সময়, আমার এটা ইমার্জেন্সি 24 ঘন্টা। অ্যাকচুয়াল আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক। আজকে করোনা এসছে, করোনা আসার 15 বছর আগেই আমার নার্সারি, এটা 24 ঘন্টা খোলা থাকে। কমার্শিয়াল ভ্যারাইটির গুরুত্ব আমার বেশি। যেমন গত 1 বছর হয়ে গেল, সেই 15 টাকার পেয়ারা এখন 30 টাকাও পাওয়া যাচ্ছে। কালকে আমি এতটুকু অঙ্কুর হয়েছে, সেই মালের গাড়ি গেছে, কল্যাণী হসপিটাল রোডে ভদ্রলোক গাড়ি নিয়েছে। তো কমার্শিয়াল প্রোগ্রামটা আমার কাছে খুব গুরুত্ব। এই যে খেজুরটা দেখালাম, এটা আজুয়া হোক, খেজুরি হোক, বা অনেক রকম খেজুর রয়েছে, এটা প্রতিটাই খুব ভালো, প্রতিটাই ভালো, ফলন বেশি। আমার মনে হয় আমার বর্তমান যে গাছ আছে, হার্ডলি 2 বছরের মধ্যে 50-60 কিলো করে খেজুর আসবে, 2 বছরের মধ্যে। তো যারা মানে ইচ্ছুক ব্যক্তি এটা করতে চান, তারা যদি যোগাযোগ করেন আমার কাছে পাবেন। একদম ধন্যবাদ জানাই। এই ধরনের ভ্যারাইটি কুমার কুসুম করি আপনাদের সামনে নিয়ে এসছে এবং আমরা সেটা তুলে ধরলাম। তো আপনারা চলে আসুন এবং এই ধরনের ভ্যারাইটিস গুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে আরো কিন্তু মোটিভেট করবে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিওস এই ধরনের আপলোডিং করবে, নোটিফিকেশনস এর মাধ্যমে তৎক্ষণাৎ আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকম একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ জানাই কুমারেশদাকে এই ধরনের ভ্যারাইটিসটা তুলে ধরার জন্য যে সময় আমাদেরকে দিল। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। আমার প্রতিটা মুহূর্তেই আমার চিন্তা ভাবনাই হচ্ছে সবুজের অগ্রাধিকার, বা সবুজ। এটা যারা শখে আমাকে এসে বলে যে অনেক শখে এসছি, আমার কাছে কথাটা ভুল। গাছ লাগানোটা বাধ্যতামূলক, ফল খাওয়াটা বাধ্যতামূলক। আমি গোটা বিশ্বের মানুষের আমি মঙ্গল কামনায় মেতেছি। এটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি করি। যে যাই বলুক, একটা মানুষ সবার কাছে ভালো হয় না। আমার সম্পর্কে যারা খারাপ বলে, তারাও আমার কাছে ভালো। যারা আমার সম্পর্কে খারাপ বলে, তারাও আমার কাছে ভালো। না বুঝে বললে তো কোনো কিছু যায় আসে না। আমি আমার মতন করে এই সবুজকে, যেটা আমি বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। যেটা আমি বলি, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল মানুষ আসেনি, জীবজন্তু আসেনি, তখন সবার আগে সবুজের আগমন ঘটেছিল জলের উপরে শৈবাল। সবুজ ছাড়া বাঁচা অসম্ভব। আমি বলি যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাদের জেনারেশন পড়ার টেবিলেও ইনডোর প্ল্যান্ট চাই। সমস্ত জায়গায় কিচেনেও ইনডোর প্ল্যান্ট চাই, সিঁড়ির প্যাসেজেও ইনডোর প্ল্যান্ট চাই। সুস্থ জীবন যাপনের জন্য পর্যাপ্ত পরিমাণে সবুজের প্রয়োজন। এই চিন্তা ভাবনায় আমি আমার বাকি জীবনটা কাটাবো। একদম। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকম একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং